কোলাঘাটকে পৌরসভা ঘোষণা করে সত্যি মানে আমি তো প্রায় দীর্ঘ 30 বছর ধরে কোলাঘাটবাসী এবং এটা খুবই আনন্দের বিষয়। আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর আগেও এরকমভাবে একটা ঘোষণা হয়েছিল অনেকবার, সেটা আলটিমেটলি ফলপ্রসূ হয়নি। তো আশা করব আমরা এখানকার যারা আছি আমরা এবং এইটাকে মানে শুধু মুখে বলা না, কাজে দেখা ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং কোলাঘাট যদি দেখেন, সত্যিকার বলছি, এখানে একটা সময় ব্যবসা বাণিজ্যের পীঠস্থান ছিল, তারপর কিন্তু এখন সাংস্কৃতিক কেন্দ্র, প্রচুর সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা, অ্যাক্টিভিটিস, মানে একটা বাচ্চা যে বড় হতে গেলে যে তার সামাজিক এবং মানবিক বিকাশ আছে, কিন্তু সেটা কিন্তু এখনও কিন্তু এখানে আছে, কিন্তু অন্য অন্য জায়গার তুলনায়। কিন্তু আমি বলবো যে কোলাঘাটবাসীর কিছু কিছু জিনিসের দরকার, যেটা হচ্ছে যে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র একটা পশ্চিমবাংলার একটা হৃৎপিণ্ড বলা যায়, কিন্তু আমরা কোলাঘাটবাসী কিন্তু এই লোকাল এখানে বিদ্যুৎ পাই না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ডাক্তারবাবু, আমি কোলাঘাট হসপিটাল যে প্রাথমিক সেক্টরটা আছে, পিএইচসিটাতে অনেক ডেভেলপমেন্ট করা উচিত। সেখানে শুধু নট এ রেফারেল সেন্টার, সেখানে একটা ভালো ট্রিটমেন্ট সেন্টার গড়ে তোলা উচিত। এবং যেটা বললাম, কোলাঘাটের থেকে আপনারা জেনে থাকবেন যে ক্রীড়া জগতে কোলাঘাটের একটা বড় অবদান আছে, পার্টিকুলারলি ক্রিকেটে। সো একটা ভালো একটা কোলাঘাট একটা স্টেডিয়াম তৈরি হোক, যেখানে ক্রীড়া চর্চা হবে, বোধ ফুটবল এবং ক্রিকেট এবং অন্যান্য যে জিনিসগুলো যুক্ত আছে। কেন এখানে কোলাঘাটের সাঁতার খুব ভালো, এই আশপাশে কোনো সাঁতার হয় না। এখানে ক্রিকেট কোচিং ক্যাম্প দারুণ উন্নত, এখান থেকে অশোক দিনের মতো প্লেয়ার তৈরি হয়েছে। ফুটবল স্কুল মাঠে চলছে, তো সেটা চাইব। এছাড়া নেক্সট হচ্ছে যে উচ্চশিক্ষার ক্ষেত্রে, যেহেতু আমি বললাম কোলাঘাট একটা সাংস্কৃতিক পীঠস্থান, এবং শুধু তাই নয়, এখানে স্টুডেন্টরা পড়াশোনা মানে মেদিনীপুর তো এটা মানে রক্তে পড়াশোনা, বুঝছেন তো, সংস্কৃতি এবং পড়াশোনা। তো এখানে কোনো মহাবিদ্যালয় নেই, মহাবিদ্যালয় মানে তৈরি হচ্ছে ঠিকমতো, অনেক ঢিলে করে হচ্ছে। তো আমরা চাইবো যে যখনই এটা হবে আর কি, তখন মহাবিদ্যালয় খুব দরকার। আর একটা যেটা হচ্ছে যে বহুদিন ধরে ছিল জল নিকাশি ব্যবস্থা এবং পরিশুদ্ধ জল পরিষেবা, এবং পরিশুদ্ধ জল পরিষেবা চালু হয়েছে, কিন্তু ইন্টারমিডিয়েটলি বন্ধ হয়ে যায়। খুব বাজে সার্ভিস, আমার বাড়িতেও আছে কানেকশানটা, ম্যাক্সিমাম দিন অনেক সময় এটা ঠিকমতো সার্ভিস দেয় না। সো এই বিষয়টা বেসিক নিডস একটা মানুষ বাঁচতে গেলে যেগুলো লাগে, এবং তার সাথে দৈহিক এবং মানসিক বিকাশের জন্য যেটা লাগে খুব দরকার একদম বাচ্চাদের জন্য। আমি তো চাইল্ড স্পেশালিস্ট ডাক্তার, তো যেমন এই সুস্থ পরিবেশগুলো যদি থাকে, তার সাথে তো আমরা অনেক দিন ধরে আন্দোলন করেছিলাম যে কোলাঘাটের থার্মাল পাওয়ার প্রজেক্টের পলিউশন কীভাবে কমানো যায়, সেটা নিয়েও এখন অনেক অত্যাধুনিক আধুনিক যন্ত্রপাতি এসে গেছে, যাতে করে পলিউশনটা কম হলে কী হবে, আমাদের যে নতুন জেনারেশন বাচ্চাগুলো এবং কোলাঘাট যেগুলো নিয়ে বেঁচে আছে, কোলাঘাটের চাষবাস, ফুল চাষ, পান চাষ, এই চাষিরাও ভালো থাকে। হ্যাঁ, এইগুলো পৌরসভা হলে কী হবে, একটা ফান্ড আসবে। সো সেই ফান্ডটা একটা পঞ্চায়েতের ফান্ড, একটা পৌরসভা ফান্ড, একটা ডিফারেন্ট ফান্ড। সো পৌরসভা উন্নতিকল্পে সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক বড় বড় ভালো ভালো স্কিম আছে, সেগুলো যদি গ্রহণ করা যায়, আমার মনে হয় অর্থনীতি দিয়ে যখনই তুমি স্ট্রং হবে, তুমি চাইলেই অনেক কিছু উন্নতি করতে পারবে। অবশ্যই সদিচ্ছা থাকতে হবে। তো বহুদিন ধরেই চাইছি কোলাঘাটে পৌরসভা হোক। কোলাঘাট একটা জনবহুল এলাকা, ছোট্ট এলাকা, এখানে রাস্তাঘাট একদম মানে সরু সংকীর্ণ, যাতায়াতের খুবই অসুবিধা, গাড়ি গেলে আর মানুষজন যাওয়ার মতন কোনো রাস্তাই নেই। আর যেখানে সেখানে ময়লা ফেলে সমস্ত একদম যাতায়াতের মানে অনুপযুক্ত হয়ে রয়েছে রাস্তাঘাটগুলো। যেখানে সেখানে যে ময়লা ফেলার জন্য আমাদের একদম চলাফেরার অসুবিধা, দোকানদাররাও বলে শুনি যে এখানে ময়লা ফেলবেন না। তাহলে আমরা কোথায় ময়লা ফেলবো? পৌরসভা না হলে শহরটা তো একবারে জঞ্জালে পরিণত হয়ে যাচ্ছে। আমরা একদম চাই যে এখানে পৌরসভা হোক, রাস্তাঘাট ভালো হোক, একটু হাঁটা চলার মতন সুবিধা হোক, বাচ্চাদের নিয়ে যাওয়ার মতো একটু পার্ক হোক, একটু বসার জায়গা হোক, এগুলি আমরা চাই যে সিটি ভালো হোক। এই জন্যই আমরা পৌরসভার জন্য বহুদিন ধরেই আমাদের আকাঙ্ক্ষিত হয়ে রয়েছি যে পৌরসভা হোক। আমরা সবাই চাইছি পৌরসভা হলে আমাদের এলাকাটা সুন্দর হয়ে উঠুক আর কোলাঘাটটা আরও সুন্দর হোক। দাবি দীর্ঘদিনের নয়, আমরা প্রায় কিশোর বয়স থেকেই শুনে আসছি কোলাঘাটে একটা পূর্ণাঙ্গ হসপিটাল, কোলাঘাটে একটা অডিটোরিয়াম, কোলাঘাটে একটা ভালো খেলার মাঠ, কোলাঘাটের রাস্তা একটু প্রশস্ত হবে, কোলাঘাটে একটা স্থায়ী ফুলবাজার, কোলাঘাটে একটা হিমঘর। এই দাবি বহুদিনের, কিন্তু কথা হচ্ছে বাস্তবায়িত হতে হবে। আর পৌরসভা যেটা বলছেন, আমরা সংবাদে যেটা রেখেছি, 2021 সালে তৎকালীন সময়ের বিধায়ক বিপ্লব রায় চৌধুরী 4টি গ্রাম পঞ্চায়েত নিয়ে একটা পৌরসভার প্রস্তাব জমা দিয়েছিলেন সেই সময় মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেটা হচ্ছে আমলহান্ডা, কোলা 1, কোলা 2 আর পুলসিটা, এই 4টে নিয়ে।
তো সেই সময় মন্ত্রী ছিলেন সৌমেন মহাপাত্র, তিনি আবার পাল্টা দিয়েছিলেন যে না, আরও 2টি গ্রাম পঞ্চায়েত নিতে হবে, শান্তিপুর 1, শান্তিপুর 2, এই 6টি গ্রাম পঞ্চায়েত নিয়ে পৌরসভা হবে। এই বিতর্কে ধামাচাপা পড়ে যায়। তো আবার বিধানসভায় উত্থাপন হয়েছে, রাজ্যে পালাবদল ঘটেছে এবং সেখানে উত্থাপন হয়েছে কোলাঘাট, বাগনান সহ রাজ্যের আরও 4টি জায়গাকে পৌরসভায় রূপান্তরিত করা হবে। তো সেটা হলে অত্যন্ত ভালো। পৌরসভা হলে সে তো বাস্তবে হতে হবে, শুধুমাত্র প্রস্তাব নয়, পরিদর্শন নয়, মাপঝোপ নয়, কাজটা শুরু করতে হবে। জানি একটা পৌরসভা গড়ে তুলতে গেলে যে পরিকাঠামো দরকার তার অনেক কিছু অভাব আছে, হোক না, আস্তে আস্তে হোক না, কাজটা শুরু হোক, এবং যদি হয় তাহলে সেটা কোলাঘাটের সবার ক্ষেত্রে মঙ্গল, অবশ্যই অভিনন্দনযোগ্য। ঘোষণা হলো, মনে তো হবেই, না আচালে বিশ্বাস নেই একটা প্রচলিত কথা আছে, যে ছোটোবেলা থেকেই শুনে আসছে, আমরা নিজেরাই দাবি তুলেছি বিভিন্ন গণসংগঠন থেকে, ক্লাব প্রতিষ্ঠান থেকে, যে কোলাঘাটে এইটা দরকার, কোলাঘাটে ওইটা দরকার, ফুল মার্কেটটা খুব দরকার, হিমঘর দরকার, একটা খেলার মাঠ নেই কোলাঘাটে, একটা ভালো অডিটোরিয়াম নেই কোলাঘাটে, একটু প্রশস্ত রাস্তা, ফুটপাথ থাকবে, একটা বাইপাস দরকার, কোলাঘাটে বাইপাসের সুযোগ আছে, যেটা কোলাঘাটের এই ভিড় বা বড় গাড়িগুলো আসতে পারে না, সেগুলো বাইপাস দিয়ে অনায়াসে যাতায়াত করতে পারবে। সামান্য কোলাঘাট ব্লকে জোসার থেকে শিবরাজে একটা ব্রিজ, দুর্বাচাটি নদীর উপর, সেই ব্রিজটা হতে লেগে গেল স্বাধীনতার 75 বছর। সেই ব্রিজটা হতে আমাদের বাবারা কত আশা করেছিলেন, ওই ব্রিজটা দেখে যাবেন, আমাদের বাবা, কাকা, জেঠু, দাদুরা তারা সব চলে গেলেন, অনেক পরে ব্রিজটা হলো। এবং তার যদি রাস্তাটা এবার কানেকশান, যে রাস্তা সেটা যদি ভালো হয়ে যায়, তাহলে সম্পূর্ণ ঘাটাল, দাসপুর এইসবের গাড়ি, এইসবের মানুষ তারা ছুটবে কোলাঘাটের উপর দিয়ে। কোলাঘাট বলতে তো কোলাঘাট স্টেশনে নেবে 8 কিলোমিটার দূরে জোসার রাস্তা, এই তো কোলাঘাট। তো এইটার তো উন্নয়ন অবশ্যই দরকার। পালাবদল ঘটেছে, তারুণ্য শক্তি নিয়ে বর্তমান যিনি বিধায়ক হয়েছেন তার তত্ত্বাবধানে আরও যারা প্রতিনিধি আছেন, এবং আমার জেলার মুখ্যমন্ত্রী, সবথেকে আমরা গর্বিত, আমাদের অহংকার এখন, তো তার তত্ত্বাবধানে যদি এটা হয় পৌরসভা, সেটা কোলাঘাটের ক্ষেত্রে পরম প্রাপ্তি হবে। এবং সম্ভবত 6টি জায়গা নিয়ে হবে, হোক না শান্তিপুর 1, শান্তিপুর 2, কোলা 1, কোলা 2, আমলহান্ডা এবং বর্দাবার, সাগরবাড় গ্রাম পঞ্চায়েতের কিছু অংশ হোক, কাজ শুরু হোক। যে পরিকাঠামো দরকার সেটা নেই, একদমই নেই, আস্তে আস্তে কাজটা শুরু হোক, এটা চাই। আমরা সব সার্ভে করে বিডিও সাহেব সব পাঠিয়েছেন। কোলাঘাট ব্লকের যে আছে 4টা গ্রাম পঞ্চায়েত ফুল, একটা গ্রাম পঞ্চায়েত যে আছে পার্সিয়াল, 2টা মজা। আর শহীদ মাতঙ্গিনী ব্লকের 2টা জিপি আসছে, ওই একটা যে জিপি আছে ফুল, একটা लगभग 75%। তো এটা প্রপোজাল রেডি হয়ে গেছে, আর রেজলিউশন বিডিও সাহেব সব রেডি করে নিয়েছেন। অল পলিটিক্যাল পার্টি মিটিং করে পপুলেশন নিয়ে সার্ভে চলছে, যে পুরো ডিটেলস যেভাবে আমাদের কাছে চলে আসবে আমরা ফার্দার অ্যাকশন জন্য ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবো। ফলো এবং সাবস্ক্রাইব করুন সত্য ও নিরপেক্ষ খবরের সাথে কোলাঘাট বার্তা।